এক স্বাদে ঐতিহ্যে ও ইতিহাসে ভরা মিষ্টির কাহিনী। বীরভূমের নাম উঠলেই যেমন সিউড়ির মোরব্বার কথা সবার আগে মনে আসে, তেমনি আরেকটি নাম আছে, তা আজ রাজ্যের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেছে ঝাড়খণ্ড, বিহার, এমনকি আসাম পর্যন্ত, আর সেটি হলো তাঁতিপাড়ার জিলিপি। এই জিলিপি শুধু একটি মিষ্টি নয়, এটি বীরভূমের সংস্কৃতি, ঐতিহ্য ও পরম্পরা মিশেল। কালো বিড়ি কলাই, আতপ চালের গুঁড়ো আর নিপুণ কারিগরের যত্নে তৈরি হয় এই অনন্য স্বাদের জিলিপি। দেখতে খানিকটা ফ্যাকাশে সাদা, কারণ এতে কৃত্রিম রঙের কোনো ব্যবহারই হয় না। নিখাদ উপকরণ আর হাতে গড়া ঐতিহ্য এটি মূল সৌন্দর্য। কালো কলাই শুকিয়ে সারা রাত ভিজিয়ে রাখা হয়, এরপর খোসা ছাড়িয়ে শিলনোড়ায় যত্ন করে বাটা হয়। তারপর এই চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে তৈরি করা হয় ব্যাটার। এরপর গরম তেলে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজা হয় সেই মণ্ড, আর শেষে ঠান্ডা চিনির রসে ডুবিয়ে রাখা হয় কিছুক্ষণ। ফলাফল বাইরে মুচমুচে, ভিতরে রসে ভরা, মুখে পড়তেই গলে যায়। এমন স্বাদ যা একবার খেলেই মনে থেকে যায় সারা জীবন। তাঁতিপাড়ার হাটতলায় এখনও পুরনো পদ্ধতিতেই জিলিপি তৈরি করেন সুমন রোজ। তিনি বলেন, আমাদের জিলিপি একদম পুরনো রীতিতে তৈরি। আমরা ব্যবহার করি কালো কলাই, আর কোনো রাসায়নিক মেশানো হয় না। প্রতিদিন প্রায় 25 থেকে 30 কেজি বিক্রি হয়, আর উৎসবের সময় সেই পরিমাণ বেড়ে যায় 4 থেকে 5 কুইন্টাল পর্যন্ত। বর্তমানে প্রতি কেজি জিলিপির দাম 160 টাকা, কিন্তু ক্রেতাদের কাছে এর স্বাদ অমূল্য। ছোট থেকে করছি, বাবা কাছে শিক্ষা। তাঁতিপাড়া জিলাপি অনেক বিখ্যাত, বহু দূর দূরান্ত থেকে আসে, বহু দূর থেকে আসে মানুষ, ঝাড়খণ্ড, বিহার থেকে সব আসে জিলিপি নিতে। পশ্চিমবঙ্গে আমাদের এই 1 নম্বর জিলাপি, খুবই বিখ্যাত জিলিপি। এই জিলিপি কালো কলাই দিয়ে তৈরি হয়। কালো কলাইটাকে জাতাতে ভেঙে পাছুড়ে চালার পর জলে ভিজোতে হয়। জলে ভিজানোর পর 5 ঘন্টার পর চোখাটাকে ছাড়াতে হয়। চোখা ছাড়ানোর পর কলাইটাকে বাটতে হয় শিলনোড়াতে বেটে, তারপরে ওটাকে ম্যারিনেট করে তারপরে জিলিপিটা করা হয়। 160 টাকা কেজি। স্থানীয় বাসিন্দা মন্টু ধীবর গর্ব করেন এবং বলেন, তাঁতিপাড়ার জিলিপি 1 নম্বর জিলিপি। দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু এই জিলিপির জন্য। এটা আমাদের গর্ব, আমাদের ঐতিহ্য। দুর্গাপুজো, কালী পুজো, ভাইফোঁটা, যে কোনো উৎসব হোক, তাঁতিপাড়ার জিলিপি যেন অপরিহার্য। তাঁতিপাড়া জিলাপি 1 নম্বর জিলাপি। তাঁতিপাড়ার বিখ্যাত জিলাপি। বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে এই জিলাপি সংগ্রহ করে এবং নিয়ে যায়। তাই এই জিলাপি আমাদের বরাবর আদি থেকে হয়ে চলে আসছে। তাঁতিপাড়ার সুখ্যাতি একটা আছে, এখনো থাকবে। আপনার নাম? আমার নাম মন্টু ধীবর। আত্মীয় বা বাড়িতে অতিথি এলে তাঁতিপাড়ার মানুষ গর্ব করে দেন তাদের প্রিয় জিলিপি হাতে তুলে। প্রজন্মের পর প্রজন্ম এই বীরভূমের এই মিষ্টি বয়ে নিয়ে চলেছে এক মধুর ইতিহাস। সময় বদলেছে, কিন্তু স্বাদের এই ঐতিহ্য আজও একই রকম থেকে গেছে, সরল, খাঁটি আর অনবদ্য। হয়তো একদিন এই তাঁতিপাড়ার জিলিপি ভারতের গর্ব হয়ে উঠবে, যেমন রসগোল্লা আর সন্দেশের নাম বিশ্বজোড়া পরিচিতি, কারণ এখানে প্রতিটি জিলিপির ভাঁজে লুকিয়ে আছে পরিশ্রম, ভালোবাসা আর এক চিরন্তন মিষ্টির গল্প। বীরভূমের হৃদয় থেকে উঠে আসে এক মিষ্টি ঐতিহ্য। আমিন নাশিদের প্রতিবেদন, জনকণ্ঠ টিভি নিউজ, তাঁতিপাড়া, বীরভূম। আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।